22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন আর তারই প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে। উদ্বোধনের আগে ঢেরে সাজানো হচ্ছে গোটা অযোধ্যা শহর। ইতিমধ্যেই সেখানে বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন তৈরি করা হয়েছে। শনিবার তারই উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বিমানবন্দরের নাম ছিল মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম অযোধ্যা আন্তর্জাতিক বিমানবন্দর। সূত্রের খবর অনুযায়ী বিমানবন্দরের নতুন নাম রাখা হতে চলেছে রামায়ণ মহাকাব্যের স্রষ্টা মহর্ষি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অযোধ্যা পৌঁছানোর পর তাকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সঙ্গে ছিলেন রাজ্যপাল আনন্দীবেন পটেলও। মন্ত্রোচ্চারণ এবং পুষ্পবৃষ্টির মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। অযোধ্যার রাস্তায় রোড শো করছেন তিনি। তার দিকে গোলাপ ফুলের পাপড়ি ছুঁড়ে দেন রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষজন। মোদির রোড শো ঘিরে অযোধ্যায় মানুষের উন্মাদনা এক প্রকার চোখে পড়ার মতো। রাস্তার মাঝখান দিয়ে এগোচ্ছে মোদির কনভয়। গাড়ি থেকেই সকলের উদ্দেশ্যে হাত নাড়ান মোদি। রাস্তার ধারে ধারে ছোট ছোট মঞ্চ তৈরি করে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়। ইতিমধ্যে সবুজ পতাকা নেড়ে উদ্বোধন করলেন মোদি। অযোধ্যা স্টেশন থেকে বিপরীতমুখী গন্তব্যের দিকে যাত্রা শুরু করল নীল সাদা রঙের বন্দে ভারত এবং গেরুয়া ছাই রঙা অমৃত ভারত। জানা যাচ্ছে মোট 6টি বন্দে ভারত এবং 2টি অমৃত ভারত ট্রেনেরও সূচনা করেন মোদি। 2টি অমৃত ভারত ট্রেনের মধ্যে একটি পশ্চিমবঙ্গের ঝুলিতে। রাজ্যের মালদহ টাউন স্টেশন থেকে ট্রেনটি ইতিমধ্যেই তার গন্তব্য বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। পাশাপাশি নবনির্মিত অযোধ্যা ধাম স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। তাকে স্টেশনের সব অংশ ঘুরে ঘুরে দেখান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সঙ্গে রয়েছেন আদিত্যনাথও। অযোধ্যা যাত্রা করার আগে মোদী তার এক্স হ্যান্ডেলে লেখেন, ভগবান শ্রীরামের অযোধ্যায় বিশ্বমানের পরিকাঠামো তৈরি, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং ঐতিহ্য রক্ষা করতে আমাদের সরকার বদ্ধপরিকর। আমি শনিবার অযোধ্যায় নতুন করে তৈরি করা বিমানবন্দর এবং রেল স্টেশনটির উদ্বোধন করব। পাশাপাশি অযোধ্যায় আরও অনেক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করব, যা অযোধ্যা, উত্তরপ্রদেশ এবং সর্বোপরি দেশের মানুষের জীবনযাত্রা আরও সহজ করে তুলবে।